হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা হলো আপনারা কিভাবে চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনি বাদে আর কেউ ইউজ করছে না তো? এটা কিভাবে বুঝবেন? জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের আত্মীয়স্বজন, প্রতিবেশীদের ফোনে আইডি লগইন করে ব্যবহার করি। সেক্ষেত্রে কিন্তু আমাদের লগ আউট করার কথা মনে থাকে না। পরবর্তীতে কিন্তু আমরা তাদের ফোন হাতেও নেওয়ার সুযোগ পাই না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমাদের আইডিটা আমাদের মনে হয় এরকম যে কেউ ব্যবহার করছে না তো? তো সেটা কিভাবে চেক দিবেন বা সেটা কিভাবে জানবেন যে আপনাদের ফেসবুক আইডি কে ব্যবহার করছে? জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট ফাইনাল দেখবেন। আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, চলে এলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের কাজ হবে এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়া। ওকে, আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখন আপনাদের কাজ হবে আপনাদের ফেসবুক আইডির হোমে আসার পর এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন। আপনাদের কাজ হবে এই থ্রি বার অপশনে ক্লিক করে দেওয়া। সো এখান থেকে আমি থ্রি বার অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, থ্রি বার অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এইরকম উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন। আপনাদের কাজ হবে এই সেটিং আইকনে ক্লিক করে দেওয়া। আমি সেটিং আইকনে ক্লিক করলাম। সেটিং আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এমন আসবে। এমন হলে আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দেওয়া। সো এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম লেখায় দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনাদের কাজ হয় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়া। তো এখান থেকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম আসবে। এরকম লেখায় দেখতে পাচ্ছেন হোয়ার ইউ লগ ইন, এই অপশনে ক্লিক করে দেবেন। সো এখান থেকে আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম আসবে। এরকম লেখায় দেখতে পাচ্ছেন আমার এই আইডিটা টোটাল কিন্তু 32টা ডিভাইসে লগ ইন রয়েছে। সো আমি এই জন্য এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা লিস্ট চলে আসবে। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যেই ফোনে আমার এই অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে সেটা উপরে রয়েছে, মানে যেটা আমার ফোন কি। আর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অন আদার ডিভাইস। এখানে আপনাদের ফোন ব্যতীত অন্য যেগুলো ডিভাইসে লগ ইন হয়েছে, কত তারিখে, কয়টার সময় লগ ইন হয়েছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এমনকি ফোনের মডেলটাও কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি A02s। এই ফোনটা কিন্তু আমার না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ফোনের নাম দেওয়া রয়েছে শুধুমাত্র অ্যান্ড্রয়েড। আর একটা দেখতে পাচ্ছেন পিসিতেও লগ ইন রয়েছে। তো আমার এই অ্যাকাউন্টটা অনেক জায়গায় কিন্তু লগ ইন রয়েছে। আমার কিন্তু অজান্তেই আমি লগ ইন করে ফেলেছি। এখন কিন্তু তাদের ফোনটা আমি হাতে পাই না, এক্ষেত্রে লগ আউটও করতে পারি না। তো এখন আপনাদের দেখাবো যে কীভাবে আর কি আপনারা লগ আউট করবেন এই ডিভাইসগুলো থেকে। ওকে, এই ডিভাইসগুলো থেকে লগ আউট করার জন্য একদম নিচে আসবেন। এমনকি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট। আপনাদের কাজ হবে এই অপশনে ক্লিক করে দাও। সো আমি এখান থেকে এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। এইরকম হলে এখান থেকে আপনারা চাইলে একটা একটা করে সিলেক্ট করে আপনার ডিভাইসটাকে লগ আউট করতে পারেন। এবং উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, এই অপশনে ক্লিক করে দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করব। সিলেক্ট অলে ক্লিক করে এখান থেকে আমি লগ আউট, নিচে দেখতে পাচ্ছেন নিচে লগ আউট অপশনে ক্লিক করে সবগুলো ডিভাইস থেকেই লগ আউট করে দেবো। ওকে, আমার দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। এইবার আমি এখান থেকে একদম নিচে দেখতে পাচ্ছেন লগ আউট, আমি এই লগ আউট অপশনে ক্লিক করে দেবো। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম আসবে। এরকম এখান থেকে আবার লগ আউট অপশনে ক্লিক করে দেবেন। সেখান থেকে আমি লগ আউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লগ আউট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস 5G। এটা কিন্তু আমার ফোন। সো আমার ফোনে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন রয়েছে। এছাড়া অন্য কোনো ফোনে কিন্তু লগ ইন নেই। এখন কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো থেকে কিন্তু লগ আউট আমি করে দিয়েছি। এখন যাদের ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন ছিল তাদের ফোনে কিন্তু আর লগ ইন থাকবে না। তাদের কিন্তু এখন পাসওয়ার্ড দিয়ে নতুন করে আবার লগ ইন করতে হবে। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যাদের ফোনে আগে লগ ইন ছিল তাদের ফোন থেকে অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে। মূলত এইভাবেই কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কিন্তু আপনাদের ফেসবুক আইডি কে ব্যবহার করছে তা দেখতে পারবেন, এমনকি তাদেরকে লগ আউট করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। বাই বাই।